ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর আমাদের পাঠ্যমন্ত্রটি ছিল ঈশ উপনিষদের পঞ্চম মন্ত্র। মন্ত্রটি এইরূপ: তদে জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদরন্তর্স্য সর্বস্য তদু সর্বশাস্য বাহ্যত। তিনি স্পন্দিত হইতেছেন, আবার তিনি স্পন্দিত হইতেছেন না। তিনি অতি দূরে আছেন, আবার অতি নিকটেও আছেন। তিনি সমুদয় সৃষ্টির অভ্যন্তরে আছেন, আবার সমুদয় সৃষ্টির বাহিরেও আছেন। মন্ত্রটির প্রাচীন ভাষ্য শাঙ্কর ভাষ্য। মন্ত্রসমূহের পুনরুক্তিতে দোষ নাই বলিয়া এই মন্ত্রেও পূর্বোক্ত মন্ত্র অর্থই পুনরুক্ত হইতেছে। আত্মা স্বরূপত নিষ্ক্রিয়, কিন্তু উপাধিযুক্ত হইয়া তিনি সক্রিয় বলিয়া প্রতিভাত হন। এই মন্ত্রেও অনুরূপভাবে বলা হয়েছে, তিনি গমন করেন এবং করেন না। তিনি দূরেও আছেন, আবার নিকটেও আছেন। অজ্ঞলোকের কাছে তিনি শতকোটি বর্ষ দূরে, অর্থাৎ অজ্ঞলোকেরা শতকোটি জন্মেও তাহাকে জানিতে পারে না। জ্ঞানী পুরুষেরা স্বীয় অন্তঃকরণেই তাহাকে উপলব্ধি করেন, সুতরাং তিনি তাহাদের অত্যন্ত নিকটবর্তী। সুতরাং তিনি যে কেবল দূরেই আছেন তাহা নয়, তিনি নিকটেও আছেন। তিনি সর্ববস্তুর অভ্যন্তরস্থ আত্মা। তিনি আকাশের ন্যায় ব্যাপক ও সূক্ষ্মাতিসূক্ষ্ম। তিনি সমস্ত কিছুর মাঝেই ব্যপ্ত হইয়া আছেন। তিনি নাম, রূপ ও ক্রিয়াপূর্ণ এই জগতের মাঝে আছেন। তিনি প্রজ্ঞানঘন জগতের সহিত তাহার অচ্ছেদ্য সম্বন্ধ রহিয়াছে।
রামানুজ ভাষ্য। সর্বব্যাপ্ত ব্রহ্ম সর্বত্রই গমন করেন, আবার তিনি বস্তুত কোথাও গমন করেন না। দৈব প্রকৃতি লোকের তিনি নিকটবর্তী এবং অসুর প্রকৃতি লোকের কাছ থেকে তিনি দূরে অবস্থিত। এই বিষয়ে ভগবান শৌনকের উক্তিটি স্মরণীয়। ভগবান শৌনক বলেন, যে সমস্ত বিষয়াসক্ত লোকের চিত্ত গোবিন্দের প্রতি পরান্মুখ, তাহাদের কাছ হইতেই পরমব্রহ্ম গোবিন্দ দূরে অবস্থান করেন। গোবিন্দের প্রতি যাহার চিত্তের অনুরাগ আছে, গোবিন্দ আরাধনায় যাহার চিত্ত তন্ময় হয়, সেই সমস্ত বিষয়ত্যাগী লোকই গোবিন্দের অন্তিকে বাস করে। তৈত্তরীয় উপনিষদেও বলা হইয়াছে, অন্তর ও বাহির প্রভৃতি সমস্ত ব্যক্ত করিয়াই নারায়ণ অবস্থান করিতেছেন। মাধ্যভাষ্য। তদে জ্যোতি, অর্থাৎ তাহার ভয়ে সকলেই ভীত, কিন্তু তিনি কাহারও ভয়ে ভীত নন। তত্ত্ব সংহিতাতেও এই উক্তির সমর্থন আছে। ভগবান হরিকে সকলেই ভয় করে, কিন্তু তিনি কাহাকেও ভয় করেন না। তিনি সর্বব্যাপী, সুতরাং তিনি নিকটেও আছেন, আবার দূরেও আছেন। সর্ববস্তুর ভিতরেও আছেন, আবার বাহিরেও আছেন। ব্রহ্ম নিষ্ক্রিয়, এইরূপ ব্যাখ্যা এই মন্ত্রের ভাবের সহিত সামঞ্জস্যহীন। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।